বর্তমান সময় সৌদি আরবে চলাফেরা এতটাই কষ্ট আর এতটাই রিস্ক, যেটা খুবই মুশকিল। গত সপ্তাহে একটা ছেলে মাত্র একটা ছবি তোলার অপরাধে প্রায় 8 দিন জেল খাটার পরবর্তীতে তারে ছেড়ে দিছে। আর সৌদি আরবের জেলখানার বিষয়টা কেমন, আপনাকে যদি একবার ধরে নিয়ে যায়, আপনার জন্য যে দৌড়াদৌড়ি করবে বা সুপারিশ করবে এইরকম কোনো লোক থাকে না। এটা হলো মূল বিষয়। আপনাকে যদি বিনা অপরাধে গ্রেপ্তার করে বা বিনা প্রয়োজনে ধরে নিয়ে চলে যায়, তাহলে আপনার যে প্রসেসিং জেলখানার বা থানার যে আনুষঙ্গিক কাজ থাকে, এই কাজগুলো এত পরিমাণ ঢিলা, যেই কারণে একটা মানুষের বেহুদা হয়রানি। এই জন্য বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণই নিষিদ্ধ সৌদি আরবে। এটা অন্তত মেনে চলবেন। তার অপরাধ ছিল সে দাঁড়ায় শুধুমাত্র একটা ছবি তুলছে, আর ছবি তোলার পরে তাৎক্ষণিক সিআইডি এসে তারা জিজ্ঞাসাবাদ করে যে তুই কী কারণে ছবি তুললি বা তুই কেন এটা ভিডিও করলি। ও বলছে, দেখ আমি ভিডিও করিনি, শুধুমাত্র একটা ছবি তুলছি আমি এখানে দাঁড়ায়। তা ওই অপরাধ ছিল যে আশপাশের যে গাড়ি ছিল ওই গাড়ি সহকার ছবি উঠে গেছিলো, আর এইটাই হইতেছে তার অপরাধ। আর আপনারা হয়তো বা অনেকেই জানেন না, সৌদি আরবে গাড়ির ছবি তোলা বা বাড়ির ছবি তোলা বা এমনি সাধারণ সৌদি আরবের যে জনসংখ্যা আছে তাদের ছবি তোলা সম্পূর্ণই কিন্তু নিষিদ্ধ। আর এই প্রয়োজনে তারা প্রায় 8 দিন জেল খাটার পরবর্তীতে ছেড়ে দেয়। এবার চিন্তা করেন, ছেড়ে দিছে ভাগ্য ভালো, আর যদি ছেড়ে না দিত তাহলে বিষয়টা কী হইতো। যদি ওই অবস্থায় তারা দেশে পাঠাই দিত, তার লাইফ সারা জীবনের জন্য সৌদি আরব একদম ব্যান হয়ে যেত। এমনকি যদি পুলিশে ধরা অবস্থায় কোনো ব্যক্তি যদি বাংলাদেশে চলে যায়, তাহলে তার জন্য বাকি জীবনে আর উমরা ভিসা কিন্তু চালু থাকবে না। এটা কিন্তু আপাতত বর্তমানে এই নিয়ম। হয়তো বা নিয়ম সামনে পরিবর্তন করতে পারে বা কোনো একটা সিস্টেম তারা যদি নতুন করে করে। আলহামদুলিল্লাহ, দেখেন একটা চলন্ত পথে পেয়ে গেলাম একটা নিম গাছ, খুবই ভালো লাগলো। নিম গাছ সৌদি আরবে দেখাই যায় না। আলহামদুলিল্লাহ, এই যে এখন দেখতেই পারতেছে নিম গাছ, খুবই ভালো লাগলো। তা যাই হোক, আপনারা এই আইনটুকু অন্তত মেনে তারপরে চলাফেরা করবেন, কারণ বিপদে যখন যে পড়ে তখন সেই মাত্র তার ধারণাটা বুঝতে পারে। আর সেই সাথে বর্তমান গরম সৌদি আরবে না বললেই চলে। আলহামদুলিল্লাহ, এখন থেকে প্রায় 6 মাস 7 মাস একেবারেই ওয়েদার এরকম সাধারণ বাংলাদেশের মতোই থাকবে, তবে মাঝের যে 2 মাস 3 মাস এত পরিমাণ শীত থাকবে সৌদি আরবে, যেটা মানে -5 ডিগ্রি 10 মানে -10 ডিগ্রি 15 ডিগ্রি 20 ডিগ্রি নিচে সৌদি আরব চলে আসে। অনেকে হয়তো বা জানেন না, সৌদি আরবে আপনার আবাহ নামের একটা শহর আছে, যেমন আমরা রিয়াদে থাকি এরকম আর একটা শহর আছে আবাহ নাম করে। ওইখানে 12 মাসকালে শীত থাকে। ওইখানে একেবারে আপনার বাহিরের কান্ট্রিতে যেমন উপর দিয়ে বরফ পড়ে, ওইখানে সেম কোয়ালিটি সেরকম বরফ পড়তে থাকে। তা যাই হোক, আল্লাহর তাআলা যে কত বড় নেয়ামত এই সৌদি আরবে, না আসলে হয়তো বা সেটা অনেকেই উপলব্ধি করতে পারবেন না। কারণ সৌদি আরবে এক একটা জায়গায় এক একটা রকমের ওয়েদার। এই যে আমরা রিয়াদে আছি এক ধরনের ওয়েদার, এর পরবর্তীতে আপনি যখন জেদ্দা শহরে যাবেন বা মক্কা শহরে যাবেন তখন পাবেন আর এক ধরনের ওয়েদার। আবার ওখান থেকে আর একটা শহরে যাবেন, ওইখানে পাবেন আর একটা শহরের ওয়েদার। তো এই জিনিসটা খুবই ভালো লাগে, কারণ সৌদি আরবে এত পরিমাণ বড় শহর বা এত পরিমাণ আপনার ওয়েদার, যেখানে এক এক জায়গায় এক এক রকমের ওয়েদার। চিন্তা করেন যে এই সৌদি আরবে মানুষ গরমের চোটে প্রায় 55 ডিগ্রি তাপমাত্রা চলে আসে গরমে, আর সেই সৌদি আরবের ভিতরে আপনার প্রায় 10 ডিগ্রি 15 ডিগ্রির নিচে শীত চলে আসে, তাও সেখানে 12 মাসকাল শীত থাকে। তো যাই হোক, বিষয়টা অনেকের হয়তো বা জানা ছিল না, সেই কারণে বললাম। আর ভিডিওর প্রসঙ্গে কথা বলি, যেহেতু অনেকে বলতে পারেন ভাই আমি কেন ভিডিও করি। আমি যতটুকু ভিডিও করি চুপি সারে করি বা আমি আমার সেফ মতো করার চেষ্টা করি। তারপরও বর্তমানে কিন্তু আমি বাইরে একদম বেরোই না বা বাইরে একেবারেই ভিডিও করি না। এখন খুবই রিস্কে চলতেছে, যার কারণে এই বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম। অনেকেই হয়তো বা এগুলো মানবেন, অনেকেই হয়তো বা এগুলো মানবেন না। তা যে না মানবেন সে তো করার কিছু নাই, কারণ আমি আপনারে কখনো বাধ্য করতে পারি না, আপনার স্বাধীনতায় বাধা দিতে পারি না। তবে হয়তোবা অনেকে এই আইন কারণ জানে না, যার প্রয়োজনে কথাগুলো বললাম। যদি আমার কথা অনেকে বিশ্বাস করতে না পারেন, অনলাইনে সার্চ দিয়ে জেনে নিতে পারেন যে সৌদি আরবে ওপেনলি মোবাইল দিয়ে ভিডিও করা অথবা ক্যামেরা দিয়ে ছবি তোলা এগুলো বৈধতা কিনা। তবে হ্যাঁ, বর্তমান কিন্তু যারা অনেক বড় ধরনের ইউটিউবার বা ব্লগিং যারা করে তাদের জন্য কিন্তু এই ইয়েটা অ্যালাউ করা আছে।
তা আপনার সেই লেভেলের কন্টেন্ট থাকতে হবে, অথবা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ইউটিউবিং করেন বা আপনি অনলাইনে বিজনেস করেন। যদি এরকম কোনো প্রমাণ দিতে পারেন তাহলে কিন্তু পুলিশ আপনাকে ছেড়ে দেবে। আর সেটা না হয়ে যদি সাধারণ মানুষের মতো হুট করে কোথাও যায় ছবি তুলেন বা হুট করে ভিডিও করেন, এই ক্ষেত্রে কিন্তু তারা সন্দেহ করবে যে আপনি হয়তো বা কোনো একটা দেশের গোয়েন্দাগিরি করতেছেন। আর সৌদি আরবে এই জিনিসটার প্রতি কিন্তু কঠোর হুঁশিয়ার তারা। তা যাই হোক, বিষয়টা ক্লিয়ার আরও করে দিলাম, হয়তো বা অনেকেরই কাছে ভালো লাগবে। কারণ একটা নতুন দেশ, নতুন একটা বসতবাড়ির জায়গায় এসে সাধারণ একটা মানুষের কিন্তু সব কিছু জানা সম্ভব না। এগুলো কিন্তু আমিও জানতাম না। আমি অনেক সময় মানে ভিতরে ভিতরে ভিডিও করতাম, যেগুলো আমার বিন্দু পরিমাণ কোনো ধারণা ছিল না। পরবর্তীতে যখন আমার আস্তে আস্তে একটা অভিজ্ঞতা হয়ে গেল, আর তাছাড়া যেহেতু আমি সৌদি আরবে প্রায় 24 ঘন্টা জেল খাটার পরে এই তথ্যগুলো আমি জেল থেকে জানতে পারছি যে এই ঘটনা। তাও যাকে ধরে নিয়ে গেছে একেবারে আমি তার কাছ থেকে কথাটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করছি, শোনার চেষ্টাও করছি। তাই হলো বিষয়টা। যতটুকু আইন কারণ আছে সব সময় মেনে চলবেন। আর বর্তমান সময়ে সৌদি আরবে যারাই আসবেন, আগে ভালো করে ভাববেন যে আসলে আসবেন কিনা। যদি আসেন, অনেক ভাবা চিন্তা করার পরবর্তীতে তারপর আসবেন। গতকালকে একজন আমাকে কমেন্ট করছে যে ভাই, আমাদেরকে বলতেছেন তাহলে আপনি কেন গেছেন? যে সৌদি আরব চলে আইছে সে এইখানের প্যারাটা বোঝে, সে এইখানের ঝামেলাটা বোঝে। আর এই কমেন্টটা সে এই কারণেই করছে, হয়তোবা সে ভাবছে যে আমরা হয়তো টাকা পয়সা অনেক বেশি ইনকাম করি, আমরা যেন দেশ থেকে নতুন করে যেন আর মানে কাউকে না আসার অনুরোধ করি। বিষয়টা একেবারে ওরকম না। আমি কথাগুলি কি বলছিলাম সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মাঝখানে। তা যাই হোক, কারোর যদি ইচ্ছা থাকে সৌদি আরবে আসার জন্য, সবার আগে আপনাদের ইকামা প্রয়োজন। সৌদি আরবে ইকামা আগে 15 মাসের দেবে কিনা বা 12 মাসের দেবে কিনা এটা যাচাই করে তারপর সৌদি আরব আসবেন। আর দ্বিতীয়ত আরও একটা কথা বলি, বর্তমানে কিন্তু অনেক মানুষ ধোঁকা খাইতেছে এই বিষয়ে। যেমন কোম্পানির ভিসার কথা বলে কিন্তু সরাসরি তারে মানে অন্য ভিসা দিয়ে দিতেছে। যেমন আমিলাদি ভিসা আগে ছিল চালু, ওইটা কিন্তু বর্তমানে ক্যান্সেল হয়ে গেছে। বর্তমানে লোড আনলোডের যে ভিসা আছে এই প্রসেসিংয়ে সব ভিসা কিন্তু ঘুরতেছে। তো লোড আনলোডের যে ভিসাগুলো আছে এগুলো সব কিন্তু আপনার ইসের জন্য, মানে বাইরে কাজ করার জন্য। এটা কোনো কোম্পানি ভিত্তিক কাজ না। যদি কোনো কোম্পানি ভিত্তিক কাজ হবে সরাসরি কিন্তু ভিসার মধ্যে সেই কোম্পানির নাম উল্লেখ থাকবে, অথবা আপনি কী কাজ করবেন সৌদি আরবে এইগুলো উল্লেখ করা থাকবে। তো এগুলো ভালোভাবে যাচাই করার পরবর্তীতে তারপর আসার ট্রাই করবেন, চেষ্টা করবেন। তা যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এখন আর ভিডিও করব না, যেহেতু এটা অনেক গ্যাদারিং একটা এরিয়া। যতটুকু ভিডিও করছে অনেক চুপিসারে ভয় থেকে, মানে অনেক চেষ্টা করার পরে তারপরে করছি। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর একটা কথা বলি, কারণ একটু আগেই বলছি যে ইউটিউবারদের ভিডিও অ্যালাউ আছে। এই ক্ষেত্রে আপনার আগে পারমিশন নিতে হবে। যেখানে ভিডিও করেন, যে কোনো মার্কেটে ভিডিও করেন না, মানে যে কোনো জায়গায় ভিডিও করেন, আগে আপনাকে পারমিশন নিতে হবে যে এখানে আসলে ভিডিওটা অ্যালাউ কিনা। অনেকে দেখা গেছে সব কিছু না জানার পরবর্তীতে ভিডিও করে পরবর্তীতে একটা ঝামেলায় পড়েন। এরকম অহরহ প্রমাণ কিন্তু সৌদি আরবে আছে। তাই আইন কারণ অবশ্যই মানবেন, এরপরে যে কোনো কাজকর্ম করবেন। কারণ এই দেশটা হইতেছে এমন একটা দেশ যেখানে গণতান্ত্রিক কোনো স্বাধীনতা নাই। আপনি চাইলেই যে কোনো কিছু করতে পারবেন না, চাইলেই আপনি আপনার মনের মতো চলাফেরা করতে পারবেন না। এটা জানা বোঝার পরবর্তীতে কাজবাজ করবেন।